হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে প্রাথমিক শিক্ষক নিয়োগ ও আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। প্রথমে আলোচনা করব প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে। প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলা শুনতে পারবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন, জানুন বিস্তারিত। প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলা নিয়ে বড় খবর সামনে এলো। প্রাথমিকের মামলা শুনতে পারবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি শুনবেন শ্রম ও শিল্প মামলা। দুই বিচারপতির নজিরবিহীন দ্বন্দ্বে মামলা সরে গেল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের এজলাস থেকে সরল প্রাথমিকের সমস্ত মামলা। দুই বিচারপতির এজলাসে থাকা প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলার এখন থেকে শুনানি হবে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। জানা গেছে, এদিন কলকাতা হাইকোর্টের 250 জনের বেশি আইনজীবী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আচরণ নিয়ে চিঠি লিখে অভিযোগ জানান প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের কাছে। তাদের বক্তব্য, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে হেনস্থা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাই তাকে ক্ষমা চাইতে হবে। খবরে প্রকাশ, কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির সংঘাত নিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম কার্যত বিরক্তি প্রকাশ করেন। এমনকি কারো নাম না করে তিনি বলেন, আইনের মন্দিরে এই ঘটনা কখনোই কাম্য নয়। সমগ্র পরিস্থিতির জন্য তিনি খুবই দুঃখিত এবং অনুতপ্ত। এর কিছু পরেই হাইকোর্টের তরফে এই প্রশাসনিক সিদ্ধান্ত জানানো হয়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শ্রম ও শিল্প সংক্রান্ত মামলার শুনানি হবে, অর্থাৎ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত কোনো মামলার শুনানি আর তার এজলাসে হবে না। মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলার নির্দেশকে ঘিরে গত সপ্তাহে নজিরবিহীন সংঘাতে জড়িয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিষয়টিতে হস্তক্ষেপ করেন। অপরদিকে উচ্চ প্রাথমিকের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি। তীব্র বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিক সংক্রান্ত মামলা ছেড়ে দিলেন বিচারপতি সৌমেন সেন। এরপরেই বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। বিচারপতিদের সংঘাতের ফল তাদের ভুগতে হচ্ছে বলে মন্তব্য করে কলকাতা হাইকোর্টের দরজার সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। এদিন কলকাতা হাইকোর্টের সামনে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীদের একাংশ। আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেই মামলা ছেড়ে দিয়েছেন বিচারপতি সৌমেন সেন। এই খবর জানার পরেই হাইকোর্টের সামনে বিক্ষোভে ফেটে পড়েন উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা। এদিন বিচারপতি সৌমেন সেনের এজলাসে উচ্চ প্রাথমিকের মামলাটি উঠলে আবেদনকারীদের একাংশের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে কথা বলতে চান। সেই আবেদন নাকচ করে দিয়ে উচ্চ প্রাথমিকের মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান বিচারপতি সৌমেন সেন। এই নিয়ে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থী সুশান্ত ঘোষ বলেন, আমরা বঞ্চিত হচ্ছি, বিচার চাই। অন্যায়ভাবে আমরা চাকরি থেকে বঞ্চিত হয়েছি। দীর্ঘদিন ধরে আমাদের মামলা আদালতে বিচারাধীন। বিচারপতি সেনের এজলাসে এতদিন এই মামলা চলছিল। শুনানিও প্রায় শেষের দিকে ছিল। আর 2-4 দিনের মধ্যে শুনানি শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এই অবস্থায় বিচারপতি সেন মামলা ছেড়ে দিলেন। ওদের সংঘাতের ফলে মামলাটি এখন আবার নতুন বেঞ্চে যাবে। প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হবে। আমরা সুবিচার চাই। এখন দেখার বিষয় এই নিয়ে কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।